সামনে কবর দেখা যাইতেছে, কবরের ভিতরে পা গুলো চলে গিয়েছে, আপনার বয়সী লোক শত শত লোক কবরের ভিতরে শুয়ে রয়েছে, আপনার সন্তানের বয়সের লোক বাচ্চা কবরের ভিতরে শুয়ে রয়েছে। একবার ভাবা লাগে না যে আমিও চলে যাব কবরের ভিতরে, এই নবীর জন্য কিছু করে যাই? যেই নবী কবরের ভিতরে আসবে, যেই নবী মিজানের দিন মিজানের পাল্লার কাছে আসবে, যেই নবী ওই ফুলসেরাতের রাস্তায় এসে হাত ধরবে, যেই নবী আমাদেরকে হাতে হাত লাগিয়ে জান্নাতে যাবে, আর এই কথা একবার বলা যায় না যে সেই নবীর জন্য একটি বার হইলেও প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিজের দাড়িটুকু ছেড়ে দেব, নিজে বিড়ি খাওয়া ছেড়ে দিব, নিজে স্ত্রীদের সাথে খারাপ আচরণ ছেড়ে দিব, নিজের সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষা করব, সেই নবীর জন্য বলা যায় না? বলেন যায় না? করতেছেন? কঠিন কিয়ামতের মাঠে এমন হবে, যেই কিয়ামতের মাঠে যেই বাপ আপনাকে ছোট কাল থেকে লালন পালন করেছে, 25 বছর পর্যন্ত আপনাকে খাইয়েছে, নিজে ঈদের দিন ভালো পোশাক পরে নাই, ওই বাপ যখন আপনাকে দেখবে না, ওই বাপ বলবে নিজের ইয়ানাফসি নিজে পড়ি। আরে যেই মা 9 মাস আপনাকে গর্ভে রেখেছে, পেটে রেখেছে, ওই মার কাছে যখন যাবেন, ওই মাও সেদিন আপনাকে চিনবে না, আপনি সেদিন ওই মায়ের পরিচয় দিবেন না, এই পাড়া প্রতিবেশী সেদিন আপনার পরিচয় দিবেন না, এমনকি আমি নিজেও আপনাদের কোনো পরিচয় দিব না। সকলে ইয়া নাফসি পড়বো, সকলেই লজ্জায় নিজের মুখ ডাকবো, কেউ কারোর কাছে যাব না, কেউ কাউকে গিয়ে পরিচয় দিব না যে দুনিয়ার বুকে তুমি আমার বাপ ছিলে, গিয়ে বলবো না যে দুনিয়ার বুকে তুমি আমার মা ছিলে, বলবো না যে দুনিয়ার বুকে তুমি আমার ভাই ছিলে। সেই দিন বলবো কে তুমি, কি বা তোমার পরিচয়? কেউ কারোর পরিচয় দিব না। আরে সেই দিন যিনি পরিচয় দিবেন, তিনি হইতেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন যিনি পরিচয় দিবেন, তিনি হইতেছেন রহমতে আলম, তিনি হইতেছেন জান্নাতের সর্দার, যিনি জান্নাতকে বিক্রি করবেন। সেই দিন অন্য কেউ কাছে আসবে না, একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসবে।